যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যাপের কার্যক্রম বন্ধ হয়েছে। দেশটিতে এখন অ্যাপল ও গুগল অ্যাপ স্টোরেও অ্যাপটি পাওয়া যাচ্ছে না। 19 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘন্টা আগেই অ্যাপটি অফলাইনে চলে গেছে। মার্কিন ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢুকতে চেষ্টা চালালে একটি বার্তা দেখাচ্ছে টিকটক, যেখানে বলা হয়েছে টিকটক নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়ন করা হয়েছে, যার অর্থ হচ্ছে আপনি এখন টিকটক ব্যবহার করতে পারবেন না। টিকটকের বার্তায় আরও লেখা রয়েছে, আমরা ভাগ্যবান। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সঙ্গে কাজ করবেন। এর আগে 18 জানুয়ারি টিকটকের এক বিবৃতিতে বলা হয়, বিদায়ী জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 20 জানুয়ারির দায়িত্ব নেওয়ার পর তিনি সম্ভবত টিকটকে নিষেধাজ্ঞা থেকে 90 দিনের জন্য অব্যাহতি দেবেন। 19 জানুয়ারি ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, 90 দিনের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুব বেশি, কারণ এটি উপযুক্ত। যদি আমি এটি করার সিদ্ধান্ত নেই তাহলে সম্ভবত সোমবারই এটি ঘোষণা করব। যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটির বেশি গ্রাহক রয়েছে, কিন্তু অ্যাপটির চীনভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছে বাইডেন প্রশাসন। মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচর বৃত্তি করতে পারে। তবে বরাবরই চীন এমন অভিযোগ অস্বীকার করে আসছিল। 17 জানুয়ারি সুপ্রিম কোর্ট গত বছরের এপ্রিলে পাশ হওয়া নিষেধাজ্ঞা আইনটি বহাল রাখেন। ওই আইন অনুসারে চীনা কোম্পানি বাইটড্যান্সকে 2025 সালের 19 জানুয়ারির মধ্যে তাদের টিকটক প্ল্যাটফর্মটি মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক। টিকটকের দাবি, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের 17 কোটি টিকটক ব্যবহারকারীর জন্য বাক স্বাধীনতা সুরক্ষা লঙ্ঘন করে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক ইস্যুটি সমাধান করার আশ্বাস দিয়েছেন। 20 জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।